চলচ্চিত্রের আলো ঝলমলে দুনিয়ায় করতালির শব্দ যেমন মুহূর্তে আকাশ ছুঁয়ে যায়, তেমনি সময়ের নির্মম আঘাতে সেই আলো একদিন নিভেও যায়। ভাবুন তো, যে মানুষকে একসময় এক নজর দেখার জন্য সিনেমা হলের সামনে ভিড় জমাতো হাজারো দর্শক, একদিন সেই মানুষটিকেই কে চিনতে পারেনি বাস স্ট্যান্ডে সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে থাকতে। একসময় যার সিনেমা মানে ছিল হাউসফুল, যার একটি হাসিতে মুগ্ধ হতো লাখো হৃদয়, জীবনের শেষ অধ্যায়ে সেই মানুষটি হয়ে পড়েছিল পুরোপুরি নিঃস্ব, নিঃসঙ্গ এবং প্রায় বিস্তৃত এক নাম। খ্যাতির চূড়া থেকে চরম নিঃসঙ্গতার অতল অন্ধকারে হারিয়ে যাওয়া হিন্দি সিনেমার কিংবদন্তি রোমান্টিক নায়ক ভারতভূষণের সেই হৃদয় বিতরক জীবনের গল্পই থাকছে আজকের প্রতিবেদনে। 1941 সালে চিত্রলেখা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পা রাখলেও তার প্রকৃত সাফল্য আসে 1952 সালে মুক্তিপ্রাপ্ত ভাইজু বাবরা সিনেমার মাধ্যমে। এই ছবিতে অসাধারণ অভিনয় তাকে রাতারাতি দেশের অন্যতম জনপ্রিয় নায়কে পরিণত করে। এরপর আনন্দমঠ, বসরাত কি রাত, মির্জা গালিবের মতো একের পর এক ব্যবসা সফল ও প্রশংসিত সিনেমায় অভিনয় করে তিনি নিজের অবস্থান আরও শক্ত করেন। সে সময় দিলীপ কুমার, রাজ কাপুর, নার্গিস এবং মধুবালার মতো কিংবদন্তিদের সঙ্গে একই কাতারে উচ্চারিত হতো তার নাম। খ্যাতির এই সোনালী সময়ে অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকায় তার ছিল 3টি বিলাসবহুল বাংলো। এর মধ্যে আশীর্বাদ বাংলোটি পরে কিনেছিলেন অভিনেতা রাজেন্দ্র কুমার, আর পরবর্তীতে সেটির মালিক হন বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। বিলাসবহুল জীবন, অগণিত ভক্ত আর সফল ক্যারিয়ার সব মিলিয়ে যেন স্বপ্নের জীবন কাটাচ্ছিলেন ভারতভূষণ। কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে যখন তিনি অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনায় নামেন। সে সময় সিনেমা নির্মাণে আজকের মতো কর্পোরেট বিনিয়োগ বা বড় প্রযোজনা প্রতিষ্ঠানের সহায়তা ছিল না। নিজের উপার্জিত অর্থ দিয়ে ছবি নির্মাণ করতেন শিল্পীরা। দুর্ভাগ্যবশত ভারতভূষণের প্রযোজিত কয়েকটি সিনেমা বক্স অফিসে ব্যর্থ হন। বিশেষ করে দুজ কা চাঁদ ছবির লোকসান তার আর্থিক ভিত্তিতে প্রায় ধ্বংস করে দেয়। দেনার বোঝা সামলাতে একে একে বিক্রি করতে হয় তার গাড়ি, জমিজমা এবং প্রিয় বাংলোগুলো। একসময় রাজকীয় জীবন ছেড়ে তিনি চলে যান মালাডের একটি সাধারণ ফ্ল্যাটে। যিনি একসময় বিলাসবহুল গাড়িতে চলাফেরা করতেন, তিনি পরে সাধারণ মানুষের মতো বাসে করে শুটিংয়ে যাতায়াত করতেন। তবে কঠিন সে সময়েও আত্মসম্মান হারাননি ভারতভূষণ। বড় নায়কের আসন ছেড়ে ছোট ছোট চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু কখনো কারো কাছে করুণা কিংবা সহানুভূতি চাননি। সম্মান নিয়ে জীবন কাটানোর চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত। এই কিংবদন্তির জীবনের সবচেয়ে হৃদয়স্পর্শী স্মৃতিগুলোর একটি তুলে ধরেছিলেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে তিনি লিখেছিলেন, এক সকালে শুটিংয়ে যাওয়ার পথে বাস স্ট্যান্ডে সাধারণ মানুষের ভিড়ে একা দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন ভারতভূষণকে। একসময় যার একটি ঝলক দেখার জন্য দর্শকের ঢল নামত, সেই মানুষটিকে তখন কেউ চিনতে পারছিলেন না। সময় যে কতটা নির্মম হতে পারে সেই দৃশ্যই যেন তার সবচেয়ে বড় প্রমাণ। 1992 সালে 72 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নেন ভারতভূষণ। কিন্তু তার শেষ বিদায় ছিল আরও বেদনাদায়ক। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী তার শেষকৃত্যে উপস্থিত ছিলেন মাত্র 8 জন মানুষ। যে মানুষটির জন্য একসময় সিনেমা হলের বাইরে উপচে পড়ত দর্শকের ভিড়, তার শেষ যাত্রায় সেই ভিড়ের কোনো অস্তিত্বই ছিল না। ভারতভূষণের জীবন তাই শুধু একজন অভিনেতার গল্প নয়, এটি খ্যাতির ক্ষণস্থায়িত্ব, ভুল সিদ্ধান্তের মূল্য এবং সময়ের নির্মম বাস্তবতার এক জীবন্ত দলিল। রূপালী পর্দার আলো একদিন নিভে যেতে পারে, কিন্তু তার অভিনয় আর জীবনের করুণ শিক্ষা আজও চলচ্চিত্র প্রেমীদের মনে একইভাবে অমলিন হয়ে আছে।